কেন্দ্রীয় নীতি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ফলে ভারত নিজেকে চরম দারিদ্রতা থেকে মুক্ত করেছে। দরিদ্রদের অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেওয়ার ফলে দেশ জুড়ে ধনী গরিবের আয় বৈষম্য কমে এসেছে। গত 5 বছরে দেশে কমেছে দরিদ্র ব্যক্তির সংখ্যা। রিপোর্ট সামনে এসেছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 8.5%। কোভিড অতিমারির পরেও দেশে দারিদ্র্যের হার বাড়েনি। ভারতের বৃহত্তম স্বায়ত্তশাসিত অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থার তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। রিথিং সোশ্যাল সেফটি নেটস ইন এ চ্যালেঞ্জিং সোসাইটি নামক ওই পেপারে দাবি করা হয় যে গোটা দেশ জুড়ে একটি সার্ভে চালানো হয়, আর তাতে দেখা গিয়েছে 2004 থেকে 5 সালে দারিদ্র্য কমতে শুরু করেছিল দেশে। 2011 থেকে 12 সালে দরিদ্র জনতা ছিল ভারতের মোট জনসংখ্যার 21% বেশি, কিন্তু 2022 থেকে 24 সালে সেই সংখ্যাটা কমে হয় 8.5%। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি করে এত দারিদ্রতার হার কমলো। রিপোর্টে বলা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো একাধিক প্রকল্পের জন্যই কমছে দারিদ্র্য। বিশেষত খাদ্যপণ্যে ভর্তুকি এবং অন্যান্য সুযোগ সুবিধার কারণে উন্নতি হয়েছে আম জনতার জীবনযাত্রায়। সম্প্রতি নীতি আয়োগের প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা ও রাজস্থানে গত 5 বছরের মধ্যে দরিদ্র ব্যক্তির সংখ্যা কমেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি এই রিপোর্ট প্রকাশ করেছেন। নানা তথ্যের উপর ভিত্তি করে রিপোর্টে বলা হয়েছে ভারতে 2030 সময়সীমার অনেক আগেই দারিদ্র্য হ্রাসের লক্ষ্যমাত্রা 1.2 অর্জন করবে। নীতি আয়োগের তরফে বলা হয়েছে পুষ্টি, রান্নার গ্যাস, আর্থিক অন্তর্ভুক্তি, পানীয় জল ও বিদ্যুতের অ্যাক্সেসের দিকে সরকার মনোযোগী হওয়ার উপরে উল্লেখিত রাজ্যগুলোতে প্রভূত উন্নতি হয়েছে। সরকার গত কয়েক বছর ধরেই এই দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে পাকা শৌচালয় নির্মাণের কাজ করে চলেছে। এছাড়া আবাস যোজনার আওতায় তৈরি হচ্ছে অসংখ্য পাকা বাড়ি। এর আওতায় প্রচুর মানুষের জীবনযাত্রার মান বদলের পাশাপাশি কর্মসংস্থানও বেড়েছে। একই সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, উজ্জ্বলা যোজনার মতো স্কিম। উজ্জ্বলা যোজনার আওতায় প্রান্তিক ও দরিদ্র সীমার নিচে থাকা পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হয়েছে, যার জেরে জীবনযাত্রার মানে এসেছে পরিবর্তন। কেন্দ্রীয় নীতি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ফলে ভারত নিজেকে চরম দারিদ্রতা থেকে মুক্ত করেছে। দরিদ্রদের অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেওয়ার ফলে দেশজুড়ে ধনী গরিবের আয় বৈষম্য কমে এসেছে। গত 5 বছরে দেশে কমেছে দরিদ্র ব্যক্তির সংখ্যা, এমনটা একটি রিপোর্টের সামনে এসেছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 8.5%। কোভিড অতিমারির পরেও দেশে দারিদ্র্যের হার বাড়েনি। ভারতের বৃহত্তম স্বায়ত্তশাসিত অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থার তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। রিথিঙ্কিং সোশ্যাল সেফটি নেটস ইন এ চ্যালেঞ্জিং সোসাইটি নামক ওই পেপারে দাবি করা হয় যে গোটা দেশ জুড়ে একটি সার্ভে চালানো হয়, আর তাতে দেখা গিয়েছে 2004-2005 সালে দারিদ্র্য কমতে শুরু করেছিল দেশে। 2011 থেকে 2012 সালে দরিদ্র জনতা ছিল ভারতের মোট জনসংখ্যার 21%-এর বেশি, কিন্তু 2022-24 সালে সেই সংখ্যাটা কমে 8.5%-এ পৌঁছেছে। আর এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি করে এত দারিদ্রতার হার কমলো। রিপোর্টে বলা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর একাধিক প্রকল্পের জন্যই কমছে দারিদ্রতা। বিশেষত খাদ্যপণ্যে ভর্তুকি এবং অন্যান্য সুযোগ সুবিধার কারণে উন্নতি হয়েছে আম জনতার জীবনযাত্রায়। সম্প্রতি নীতি আয়োগের প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। এই রিপোর্ট দাবি করছে যে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা ও রাজস্থানে গত 5 বছরের মধ্যে দরিদ্র ব্যক্তির সংখ্যা অনেকটাই কমেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি এই রিপোর্ট প্রকাশ করেছেন।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।